আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও আপনাদেরকে আমার জীবনের কিছু বাস্তব ঘটনা শেয়ার করব। আমরা খুব ছোট ছিলাম। আমার পরিবারে আমার মা ছিল, বাবা ছিল। আর আমরা ছিলাম ৫ ভাই বোন। অনেক দরিদ্র আমাদের পরিবার। বাবাও তেমন ইনকাম করতেন না, উপরে নেশা করতেন, জুয়া খেলতো। আমরা পিঠাপিঠি হওয়ার কারণে ৫ ভাই বোন ১ বছর পর পর ছোট ছোট, খুব বেশি বয়স না। এই অবস্থায় আমার মা আমাদেরকে নিয়ে হতাশ হয়ে পড়েন। কি করবে, কিভাবে মানুষ করবে? বাবা তো রোজই করতেন না, যদিও মাঝে মধ্যে ২-৪০০ টাকা করতো, ওনারই লেগে যেত। এ নিয়ে মার সাথে প্রায় বাবার খুব ঝগড়াঝাটি হতো। ঘরে অশান্তি লেগেই থাকতো। অশান্তি ঝগড়াঝাটি যেন আমাদের জীবনের নিত্যদিনের প্রতিটি ঘন্টার, প্রতিটি মুহূর্তের, প্রতিটি সেকেন্ডের একটা সাথী। যাই হোক, ঝগড়াঝাটি থাকবেই, চলছিলই। এভাবেই মা লোকেদের বাড়ি বাড়ি কাজ শুরু করে দিল। কারো ৫০ টাকা বেতন পায় সারা মাসে, কারো বাড়িতে ৬০ টাকা বেতন পায় সারা মাসে। এভাবেই শুরু করলো আমার মা এক নতুন জীবন যুদ্ধ। সেই যুদ্ধে শুধু কান্নাই বুক ভেসে যায়। আমার মা কিন্তু পারতেন, আর উনি দেখতে শুনতে প্রচণ্ড স্মার্ট ছিলেন, মোটামুটি শিক্ষিত ছিল, আর খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আমার মায়ের। আমরাও অনেক অল্প বয়সে হয়ে গেছি। তো আমার মা দেখতে অনেক সুন্দর ছিল, যুবতী ছিল। আমার মা কিন্তু পারতো আমাদের সবাইকে ফেলে দিয়ে ওনার জীবনটা নতুন করে শুরু করতে, কিন্তু উনি কিন্তু সেটা করেন নাই। উনি তার ভাগ্যের সাথে যুদ্ধ করেছে, পরিস্থিতির সাথে যুদ্ধ করেছে, তামাম দুনিয়ার সাথে যুদ্ধ করেছে। সে যাই হোক, সেই ৫০ টাকা সারা মাসে বা ৬০ টাকা সারা মাসে, কারোর কাছ থেকে ১০০ টাকা, ১৫০ টাকা, এভাবে সারা মাসে সব মিলে ২-৩০০ টাকা আয় করতে পারতেন। এটা অনেক আগের গল্প তো। তখনকার সময়টাই এরকম ছিল। ৫০ টাকা, ১০০ টাকার খুবই মূল্য ছিল। আর সেই ৫০-১০০ টাকা দিয়ে অনেক কাজ করা যেত, অনেক কিছু কেনা যেত সেই সময়ে। এটা ২০০০ সালের ঘটনা। তো এভাবেই আমার বড় বোন দেখতে দেখতে প্রায় ওর ১৩ বছর হয়ে গেল। তো আমার মা কাজ করতো, ওরকম মার আরও কিছু মানে মা যে কাজটা করতেন আর কি, মানুষের লোকের বাড়ি বাড়ি, তো মা চলাফেরা করতে করতে আরও কিছু মহিলাদের সঙ্গে মার সম্পর্ক হয়ে যায়। এভাবে করেই চলতে 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 এক মহিলার সাথে আলাপ হয়। ওনারও ছেলে আছে, বিয়ে করাবে। তো ওদের বাড়ির অবস্থা নাকি ভালোই ছিল। তো এখন আমার বড় আপুকে দেখতে আসবে, ভালো কথা। তো দেখতে কোথায় আসবে? আমাদের বাড়ি তো যাওয়া সম্ভব না, যেহেতু আমরা গ্রাম থেকে শহরে চলে এসেছি। এখানেই কাজকাম করে মোটামুটি আমরা সবাই টুকিটাকি ৩ বোন লেখাপড়া করতাম। আর ছোট যে ২জন ছিল ওরা তো একেবারেই ছোট, ওরা তো আর কিছু করতে পারতো না। সে যাই হোক, এখন ওখানেই, আমরা যেখানে শহরে ভাড়া থাকি ওখানেই দেখতে আসছে।
দেখতে আসার পর বড় আপুকে দেখতে আসছে, আসার পর হচ্ছে আমাকেই পছন্দ করে নিল। তো মা ভাবলো যে অভাবী সংসার, মার মনে হয়েছিল সম্মানের সাথে মেয়ে বিদায় করতে পারলেই বাঁচি। তো এভাবেই বড় আপুর জায়গায় আমাকে পছন্দ করলো এবং বিয়েও দিয়ে দিল। তবে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এটা যে ওখানে দুজন ছেলে ছিল। আসলে কোনটা কে, কোনটা পাত্র বা কোনটা পাত্র নয় এটা বোঝারই কোনো অপশন ছিল না, বা এতটা সাহসও কারো মধ্যে ছিল না যে কেউ কিছু জিজ্ঞাসা করবে। তো যাকগে, একটা বয়স্ক করে লোক ছিল, ওর সাথে একটা ছেলে ছিল। আমরা ভাবলাম যে ওই ছেলেটাই হবে। ছেলে দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আসলে তখন পর্যন্ত জানতাম না যে আসলে ওই সাথে যে বুড়ো করে লোকটা ছিল উনিই পাত্র ছিল। অদ্ভুত ব্যাপার। যাই হোক, বিষয়টা জানতে জানতে অনেক দেরি হয়ে যায়। বিয়ে করতে আসছে, মুখের মধ্যে এমনভাবে ঢাকা ঢুকা সব কিছু, পাত্রের মুখ তো আর চেনা যায় না। তার উপরে বড়কে রেখে ছোটোর বিয়ে হচ্ছে, এটাও একটা গ্রামে কানাঘষা এই ধরনের। যাক, বিয়ে ঠিকঠাক হওয়ার পর গ্রামে চলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিয়েও দিবে, সব কিছু ঠিকঠাক। বিয়ে আস্তে আস্তে আসলো রাত 1:30। অনেক শীত ছিল, রাতও অনেক ঠান্ডা ছিল। তার উপরে বর হলো মুখের মধ্যে ফুল টুল দিয়ে একবারে রাজা বাদশা সাইজে আসছে। যাক, ওই অবস্থায় বিয়ে হয়েও গেল, কবুল পড়াও শেষ। তারপরে বউ মানে আমাকে নিয়েও গেল। নিয়ে যাওয়ার পর যখন নিয়ে গেল, বিয়ে বিদে হতে হতে বেজে গেছে 4:30। তো আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে এত দূরত্ব ছিল, যেতে আধা ঘন্টার মতোই লেগেছে। যাক, অনেক ঠান্ডার রাত, ওখানে তেমন একটা ফর্মালিটি রাত্রে হয়নি। তো সরাসরি বাসর ঘরে দিয়ে দেওয়া হয়েছিল। তো তখন পর্যন্ত ছেলের মুখ তো দেখিনি। তারপর হচ্ছে বাসর ঘরে দেওয়ার পর উনি সব কিছুই রেডি, আমার তো ঘুমটা দিয়ে ঢাকা, মুখটুক সব কিছু। যাকে উনি হচ্ছে আমার ঘুমটাটা উঠালেন, তবে নিজের মুখের কাপড় তো সরায় না, মানে ওই ফুলগুলো সরাচ্ছে না। এক পর্যায়ে আস্তে আস্তে সরাই নিল। আমি তো ওনাকে দেখে হতবাক। আমাকে এইটা কি দেখলাম, কি হলো কি? শেষ পর্যন্ত ওই পুরোটাই মানে বর ছিল, এটা আমি বুঝতেই পারলাম না। অদ্ভুত একটা বিষয়। তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে, ওখানে আর তো কোনো অপশনই ছিল না, কারণ বিয়ে হয়ে গেছে অলরেডি। আর আমি অনেক লাজুক ছিলাম, কিছু বলতেও পারছিলাম না। যাক, উনি ওনার বাসর তো করলেন। আর উনি এত বয়স্ক ছিল, আর হচ্ছে এত পাওয়ারফুল একজন মানুষ ছিল। সে তুলনায় আমার মাত্র 12 বছর ছিল। মনে হয় যে শকুনের মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। তারপরে তো আমাকে তছনছ করে দিল। এভাবেই আমার জীবনের যত সাজানো গোছানো স্বপ্নগুলো ছিল, ওখানেই সব কিছুর সমাপ্তি ঘটে যায়। কারণটা কি বলি, উনি একে তো বয়স্ক ছিলেন, দ্বিতীয়ত মানে ওনার ভিতরে কোনো রকম কোনো রোমান্টিকতা ছিল না। তারপরে আছে না, কত ইমোশনাল টাইম থাকে, কত রোমান্টিক টাইম থাকে, অনেক কিছু থাকে, তেমন কিছুই ছিল না। উনি তো আমাকে মানে বাঁচা সবগুলো রাস্তায় আমার বন্ধ করে দিছি। আর এখন যে আছি সেটা হচ্ছে যে বাঁচার জন্য বেঁচে আছি। সব থেকে বড় কথা, এখানে উনি ক্ষান্ত হন নাই। আমি ওনার শারীরিক চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছিলাম না, আমাকে দিয়ে ওনার হচ্ছিলও না।
এজন্য নাকি উনি এটা করেছেন। উনি আমাকে ওই ছোট অবস্থায় রেখে উনি আরেকটা বিবাহ করে নেন। তারপরে আজ থেকে তখন থেকেই ওনার সঙ্গেই থাকেন। তারপরে আর আমার সাথে ওনার সাথে তেমন কোনো কথাবার্তাও হয়নি। সেই থেকে আমরা সেপারেশনে থাকি। আসলে আমার পরিবারের অভাব অনটনের কারণে সে মান সম্মানের সঙ্গে বিয়ে তো ঠিকই দিয়েছিল। আর বদনামটা কিন্তু শুধু আমারই হয়েছে, তার হয়নি। সর্বোপরি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ একটাই ছিল, পরিবারে যতই অভাব অনটন আসুক না কেন মেয়েদের প্রাপ্ত বয়স্ক না করে বিয়ে দিতে নেই, এক। দ্বিতীয়ত, এত বয়স্ক লোকের সাথে কখনোই এত অল্প বয়সী একটা মেয়ের বিয়ে করাতে নেই, যে মেয়েটা সংসার সম্বন্ধে জানে না, দিন দুনিয়া সম্পর্কে জানে না, সম্পর্ক সম্বন্ধে বোঝে না। এজন্যই আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা, যাতে আমার সাথে যেটা হয়েছে যাতে আর কারোর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে, কেউ যেন এরকম দুর্ঘটনার শিকার আর না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।